নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুবর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে জগদ্ধাত্রী পুজো স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা থাকবে জগদ্ধাত্রী পুজো কবে প্রচলন হয়েছিল, কোথায় প্রথম প্রচলন হয় জগদ্ধাত্রী পুজোর, আর এই জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি কিভাবে হয়েছিল, এই প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আর 2025 সালের জগদ্ধাত্রী পুজো পড়ছে 30শে অক্টোবর। তো প্রধান পুজো হলো নবমী হলো 30শে অক্টোবর পড়ছে, আর ষষ্ঠী থেকে দশমী তো চলে পুজোই। আর এই পুজো হলো মানে প্রচুর আলো দিয়ে, আলোকসজ্জা দিয়ে সাজানো হয়। আর বিশেষত চন্দননগরে এই পুজোর উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন রয়েছে, কিন্তু মনে করা হয় যে প্রথম যখন ব্রিটিশ শাসন ছিল তখনই চন্দননগরে প্রথম শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর পৌরাণিক কাহিনী। মনে করা হয় যে যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেন তখন সেটা দেবতারা মানতে চাইলেন না। তারা ভাবলেন যে তাদের মিলিত শক্তির প্রভাবে এই মহিষাসুরের বধ হয়েছে। তাই দেবী দুর্গা তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলেন যে শুধুমাত্র তাদের মিলিত শক্তির ফলেই এই মহিষাসুর বধ হননি। তাই এই সময় তিনি মহিষাসুর প্রত্যেকটি দেবতার অহংকার এবং দম্ভকে নাশ করার জন্য একটি পরীক্ষা নিয়েছিলেন। আর দেবতাদের এই মিথ্যা ভাবনাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য দেবী দুর্গা এক তেজরাশি হিসাবে তাদের সামনে এই জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছিলেন বলে মনে করা হয়। দেবী তাদের শক্তি পরীক্ষার জন্য একটি তৃণকে ছুঁড়ে দেন এবং বলেন যে এটি আপনাদের মধ্যে কেউ উপড়িয়ে ফেলতে পারেন বা পুড়িয়ে দিতে পারেন, আপনারা যে কোনোভাবেই তৃণখণ্ডকে বিনষ্ট করে দেখান। তখন অগ্নিদেব প্রথমে নিজের তেজরাশি অগ্নি দিয়ে এই তৃণটাকে পোড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তিনি সফল হলেন না। এরপর বায়ুদেব তিনিও এই তৃণখণ্ডকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, তিনি সেভাবেও সফল হলেন না। শেষ পর্যন্ত দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে এটাকেও নষ্ট করতে সক্ষম হলেন না। তখন তারা বুঝতে পারলেন যে তাদের মিলিত শক্তির প্রভাবে মহিষাসুর বধ হননি, বরং এই দেবী দুর্গার শক্তিতেই মহিষাসুরের বধ হয়েছে। তাই তখন তারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং দেবী দুর্গার সামনে ক্ষমা প্রার্থনা করলেন, আর দেবী দুর্গাকেই আসল শক্তির যে তিনি আধার সেটা হিসাবে বিশ্বাস করলেন। পুরাণ অনুসারে আরো একটা কথা ভাবা যায় যে করিন্দাসুর নামে এক অসুর ছিলেন, যাকে যিনি হাতির রূপ ধারণ করেছিলেন তাকে বধ করার জন্য অন্য কেউই সক্ষম হচ্ছিলেন না। শেষ পর্যন্ত দেবী জগদ্ধাত্রী রূপে তিনি করিন্দাসুরকে বধ করেন এবং সমস্ত জগৎকে রক্ষা করেন। তাই এই দেবীর নাম হয় জগদ্ধাত্রী। আর এই দেবীর পায়ের সামনে থাকে হলো এই হাতির মুন্ড। এটাই দেখা যায় দেবী জগদ্ধাত্রীর যে চিত্রপট হয় সেই চিত্রপটে। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই পুজো প্রচলন করা হয়। আর সাধারণত মনে করা হয় যে চন্দননগরেই প্রথম এই পুজোর উৎপত্তি হয়েছিল। আর 2025 সালের জগদ্ধাত্রী পুজো পড়ছে 30শে অক্টোবর, আর শুরু হচ্ছে ষষ্ঠী 27শে অক্টোবর থেকে, আর শেষ হচ্ছে 31শে অক্টোবর। দশমী দিয়ে শেষ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার আর একটি রূপ। তো এই রূপকেও আমরা খুবই সম্মানের সাথে পুজো করে থাকি। তো এই 5 দিন অনেক জায়গায়, বিশেষ করে চন্দননগরে খুব ধুমধাম করে পুজো করা হয়। আর মনে করা হয় পশ্চিমবঙ্গের চন্দননগরেই প্রথম এই দেবীর পুজো বা আরাধনা শুরু করা হয়েছিল। পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে এবং বেশ কিছু অঞ্চলে এই দেবী জগদ্ধাত্রীর পুজো করা হয়।
আর দেবী দুর্গার একটি অতি প্রসন্ন রূপ হলো এই দেবী জগদ্ধাত্রী, যিনি মাতৃশীল। তিনি সবাই প্রত্যেকটা সন্তানের প্রতি সদয়, প্রত্যেক সন্তানকে তিনি সমান মনে করেন এবং সবাইকে সমানভাবে আশীর্বাদ প্রদান করেন বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে দেবী জগদ্ধাত্রীর পুজো শুরু হয়েছিল এই চন্দননগরে, আর 1750 খ্রিস্টাব্দের আগে যখন ফরাসি শাসন চলতো তখন থেকেই এই পুজোর উৎপত্তি হয়েছিল। এই সময় দেবী জগদ্ধাত্রীর পুজোর জন্য দেবী জগদ্ধাত্রীর মূর্তি তৈরি করা হয় এবং প্রচুর পরিমাণে লাইটিং মানে আলোকসজ্জা করা হয়। আর 4 দিন ধরে চলে পুজো। পুজো শেষে যখন মাকে বিসর্জন দেওয়া হয় তখনও ভীষণ পরিমাণে বড় বিরাট শোভাযাত্রা করা হয়। মানে আলোকসজ্জা থাকে, তাতে থাকে ধুনুচি নৃত্য আর বিভিন্ন ধরনের শোভাযাত্রা থাকে, যেমন ঘোড়ার গাড়ি থাকে, আরও থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এগুলোর মাধ্যমেই চলে পুজো এবং শেষ পর্যন্ত মায়ের বিসর্জন দেওয়া হয়, আর বিসর্জনের মাধ্যমেই শেষ হয় এই পুজো। এই কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমীতে এই যে পুজো হয়, এই পুজোর আরও কয়েকটি বিশেষ নাম রয়েছে, যেমন আমলা নবমী, কুষ্মাণ্ড নবমী, অক্ষয় নবমী। আর এই সঙ্গে রাজস্থানে চলে পুষ্কর মেলা। এই যে এই সময়টা যখন জগদ্ধাত্রী পুজো চলে আমাদের পশ্চিমবঙ্গে, তখন একই সঙ্গে রাজস্থানে চলে পুষ্কর মেলা। বৈদিক সংস্কৃতিতে অক্ষয় নবমীর গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এমনটা মনে করা হয়। কারণ মনে করা হয় যে এই অক্ষয় নবমীর দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। কারণ সত্যযুগ ছিল মানবতার আধ্যাত্মিক শিকড়ে, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করত, যেখানে মানুষের মধ্যে কোনো রকম মিথ্যা, কাউকে ঠকানো, কারোর প্রতি ক্রোধ, লোভ ইত্যাদি মানুষের মধ্যে ছিল না। শুধুই ছিল সত্য, সদাচার এবং দানশীলতার মাধ্যমে চলত তাদের জীবন। তাই এটা একটা স্বর্ণযুগ নামেও পরিচিত। সত্যযুগকে আমরা স্বর্ণযুগ হিসাবে জেনেছি, বা এটা মনে করা হয়, অনেকেই মনে করেন যে সত্যযুগকে স্বর্ণযুগ বলা হয়। কারণ এই যুগে দেবতাদের বাস, ঐশ্বরিক দেবতাদের বাস ছিল বলে মনে করা হয়। অক্ষয় নামের অর্থ হলো যা কোনোদিন হ্রাস না পায়, মানে কোনো দিন তার কোনো ক্ষয় হয় না। তাই এই দিনে যদি কোনো ব্যক্তি কাউকে দান ধ্যান করেন, তাহলে সেই দান ধ্যান তার জীবনে সারা জীবন স্থায়ী হয়ে থেকে যায় এবং সেই পুণ্য তিনি সারা জীবন ভোগ করতে পারেন। তাই এই দিন আপনাদের যেটুকু ক্ষমতা সেটুকু অনুযায়ী দান করুন। বিশেষ করে আমলকি ফল যদি দান করেন, তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। আর আপনাদের যার যেমন ক্ষমতা এই দিন মানুষকে দান করুন, দান করুন, ধ্যান করুন। এই দান ধ্যানের মাধ্যমে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি আসবে। পুরাণে আরেকটা কথাও বলা হয়েছে যে এই দিনে ভগবান বিষ্ণু কুষ্মাণ্ড নামে একটি অসুরকে বধ করেছিলেন, যা আমাদের সমগ্র পৃথিবীকে রক্ষা করেছিল। তাই এই দিনটিও একটি কিংবদন্তি হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। ভগবান বিষ্ণু স্মরণ করেও যদি এই দিনটি পালন করা হয়, তাহলেও তার জীবনে কোনোদিন কুপ্রভাব পড়বে না। আর তাই জন্য এই অক্ষয় নবমীর আরও একটি নাম হলো কুষ্মাণ্ড নবমী। আর আমলা নবমীও বলা হয়, কারণ এই দিন আমলকি গাছের পুজো করা হয়, যেখানে আমলকি গাছের নিচে দুধ, ফল, ফুল ইত্যাদি পুজো করা হয় এবং পরিক্রমাও করা হয়। আর এই দিন যদি কোনো ব্যক্তি ভগবান বিষ্ণুর পুজো করেন, তাহলে তার জীবনে কোনোদিনই কোনো দুঃখ আসবে না। আর ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পুজো অবশ্যই করুন এই আমলা নবমীতে। যেমন জগদ্ধাত্রী পুজো খুবই গুরুত্বপূর্ণ, এই আমলা নবমীতে জগদ্ধাত্রী পুজোর প্রধান পুজো হয়, তেমনি এই দিন ভগবান বিষ্ণুর যদি কেউ আরাধনা করেন, তাহলে তার জীবনেও সুখ সমৃদ্ধির কমতি কোনোদিনই হবে না। এই যে আমলা নবমীতে মানুষের মধ্যে থাকা সত্য, দয়া এবং ধার্মিকতার মূল্যবোধ
মানুষকে আর কি চিন্তা করতে হবে, যাতে তার মধ্যে কোনো দিনই অসত্য না ঢুকে পড়ে, অধার্মিকতা না ঢুকে পড়ে। তার জন্য এই দিন মানুষকে সারা ঠাকুরকে পুজো দেওয়ার সময় হোক বা সারাটা দিন যদি সে কাউকে দয়া দাক্ষিণ্য করে, যদি কাউকে দান করে, কারোর প্রতি মায়াশীল হয়, তাহলে সে কিন্তু সত্য যুগের যে ঐশ্বরিক চিন্তা ভাবনা সেগুলো যদি তার মধ্যে নিয়ে আসে, তাহলে তার জীবনেও কোনোদিন কুপ্রভাব পড়বে না। এই দিনে যদি কেউ মথুরা বা বৃন্দাবনে গিয়ে পরিক্রমা করেন এবং ভগবান বিষ্ণুর পূজা করেন, তাহলেও তার জীবনে অফুরন্ত খুশি এবং অফুরন্ত আশীর্বাদ বয়ে নিয়ে আসবে, এটা মনে করা হয়। ভারতের অনেক অঞ্চলে এই দিন আমলা নবমী হিসাবেও পালন করা হয়। এই দিন আমলকি গাছের গুরুত্ব তুলে ধরা হয় এবং আমলকি গাছের পুজো করা হয়। আর আমলকি গাছকে দেবদেবীর বাসস্থান বা আবাসস্থান হিসাবে মনে করা হয়, তাই এই দিনটি গুরুত্ব অপরিসীম। আর এই দিন আগেই বলেছি, আমলকি গাছের নিচে ফুল, ফল, দুধ ইত্যাদি দিয়ে পুজো করা হয়। আর আমলকি গাছের যে কতটা গুরুত্ব, আমলকি ফলের যে কত গুরুত্ব সে তো আমরা জানি। তাও আমলকি আমাদের বিভিন্ন রোগ নিরাময়ে কাজে লাগে, আর বিভিন্ন ধরনের অসুখ থেকে বিভিন্ন ধরনের উপকার করে আমাদের এই আমলকি গাছের যে ফল, মানে আমলকি ফল, আমলা ফলও বলে থাকে বা আমলকিও বলে থাকে। এই আমলকি কিন্তু আমাদের জীবনে জীবনদায়ী ওষুধ হিসাবেও কাজ করে। এই দিন আমলকি ফল খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর যদি কোনো ব্যক্তি এই দিন আমলকি ফল দান করে, তাহলেও সে প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করেন বলে বিশ্বাস করা হয়। তাই আপনারা যদি পারেন এই দিন অবশ্যই, মানে আমলা নবমী বা অক্ষয় নবমীতে অবশ্যই একটি আমলকি খাওয়ার চেষ্টা করুন এবং পারলে আমলকি দান হিসাবেও দান করতে পারেন। এই দিনে মথুরা এবং বৃন্দাবনে যদি পরিক্রমা করেন, তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি চলে আসবে, কোনোদিনই সেটার কমতি হবে না, এমনটা তো বললাম। আর এই দিনে ভক্তবিন্দু ভজন সাধনের মাধ্যমে ভগবান বিষ্ণুর নাম করুন আর নিজেদের জীবনে যত বাধা আছে, বিপত্তি আছে, সেগুলোকে নিজেদের জীবন থেকে দূর করে শান্তির পথে, সত্যের পথে থাকুন আর এই দিনটি শান্তির সাথে উদযাপন করুন। পশ্চিমবঙ্গে এই আমলা নবমী বা অক্ষয় নবমীতে দেবী জগদ্ধাত্রীরও পুজো করা হয়। এটা হলো দেবী জগদ্ধাত্রীর প্রধান পুজোর দিন। ষষ্ঠী থেকে পুজো শুরু হলেও প্রধান পুজো হয় এই নবমীতে। আর এই দিন দেবীকে সজ্জিত করা হয়, সুন্দরভাবে দেবীকে সাজিয়ে তোলা হয়, দেবীর চারিদিকে মণ্ডপ সাজানো হয় ফুল দিয়ে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পোশাক পরানো হয় এবং দেবী জগদ্ধাত্রীর আরাধনাও করা হয়। আর এই দিনে দেবীর প্রধান পুজো করা হয় বলে মনে করা হয়। মন্দিরগুলি আলোকসজ্জা এবং ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয় এবং ভক্তরা সারাদিন ধরে ভজন সাধন করেন এবং দেবীর বিভিন্ন ভক্তিমূলক গান, বিভিন্ন ভক্তিমূলক আচার অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালিত করে থাকেন বলে মনে করা হয়। আর এই দিনের পরে পুজো হয় দশমীতে। তারপর বিভিন্ন ধরনের আলোকসজ্জা শোভাযাত্রা নিয়ে চলে যায় দেবী বিসর্জনের পথে। অক্ষয় নবমীর আচার অনুষ্ঠান আন্তরিকতা ও বিশ্বাসের সাথে পালন করলে সারা জীবন কল্যাণ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। সারা জীবন কল্যাণ লাভ হয়। যদি কোনো ব্যক্তি এই অক্ষয় নবমী বা আমলা নবমী নিষ্ঠার সাথে পালন করে থাকেন, তাহলে তার জীবনে সারা জীবন কল্যাণ হয়ে যাবে, কোনোদিনই তার জীবনে অকল্যাণ বলে কোনো জিনিস হবে না। ভক্তরা ব্রহ্ম মুহূর্তে, মানে ভোরবেলা উঠে আগে নিজেদের নিত্যকর্ম সেরে কোনো পবিত্র জলাশয়ে স্নান করে দেবীর পুজো করুন এবং নিজেদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। কারণ এই ভোরবেলা, মানে ব্রহ্ম মুহূর্তে স্নান মানুষের জীবনে পবিত্রতা নিয়ে আসে বলে মনে করা হয়।
আর যদি কোনো ব্যক্তি গঙ্গা বা পবিত্র জলাশয়ে স্নান করেন তাহলে তার দেহ ও আত্মা শুদ্ধি হয় এবং পবিত্র হয় বলে মনে করা হয়। অনেক মহিলা এই অক্ষয় নবমীতে কঠোর উপবাস করেন, মানে নির্জলা উপবাস করেন, যাতে নিজেদের সাংসারিক জীবন বা নিজেদের জীবনে কোনো রকম বাধা বিপত্তি না আসে এবং নিজেদের মন এবং আত্মা ও শরীর যেন পবিত্র থাকে, সেই জন্য এই অক্ষয় নবমী নিষ্ঠার সাথে পালন করে থাকেন বলে মনে করা হয়। আরও একবার বলছি যে এই অক্ষয় নবমী পড়ছে 2025-এর অক্ষয় নবমী পড়ছে 30শে অক্টোবর। তো আপনারা অবশ্যই অক্ষয় নবমী পালন করুন আর এই দিনটি আনন্দের সাথে কাটান। আর সবাইকে অগ্রিম শুভ আমলা নবমী এবং জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।